ভালোবাসা প্রকাশ করতে যে কুসংস্কার আবিষ্কার করা ইসলাম সমর্থন করে না। এই জন্য এই দুইটি মতবাদের মাঝামাঝি সঠিক সিদ্ধান্ত কি হতে পারে, সঠিক বিষয় পর্যবেক্ষণ করা আমরা জরুরি মনে করি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ প্রয়োগের মাধ্যমে শাহাদাত বরণ করেন। এখানে আমাদের প্রশ্ন হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ কে প্রয়োগ করে? এ বিষয়ে কাতাদা ইবনু দাআমা বর্ণনা করেন, কালাল হাসানুলিল হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কাদ সুকিতুস সাম্মু গায়রু মাররাতিন, আমি বিষ পান করতে হয়েছে, আমাকে বিষ পান করানো হয়েছে অনেকবার, একাধিকবার। ওয়ালাম আসকি মিসলা হাদিহিল মাররা, এইবার যে কঠিন ভাবে আমাকে বিষ পান করানো হয়েছে, এত কঠিন ভাবে আর কোনো সময় আমাকে বিষ পান করানো হয়নি। আমার অন্তরে, আমার কলিজায় অত্যন্ত আঘাত লাগতেছে, কষ্ট লাগতেছে, আমাকে এখন কঠিন ভাবে, বেশি ভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মান ফালাহু, কে এই কাজ করেছে? আবা আইয়ুখবিরাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করানোর ব্যাপারে তথ্য দেওয়ার ব্যাপারে অস্বীকার করেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্টভাবে এ বিষয়ে কিছু না বলার কারণে উলামায়ে কেরামের মধ্যে কিছু মতবিরোধ এবং মতানৈক্য হয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে বিষ প্রয়োগ করে শাহাদাত শহীদ করলেন। তবে অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ ঐতিহাসিকগণের মতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাদা বিনতুল আশআস, জাদা বিনতুল আশআস, সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায়। অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই জাদা বিনতুল আশআসকে অন্য কোন লোক প্ররোচনা এবং অন্য কোন লোকের ইন্ধনের মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বিষ পান করাতে বাধ্য হয়েছে। তখন আমাদের কাছে প্রশ্ন আসবে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী জাদা বিনতুল আশআস বিষ পান করালেন কার ইন্ধনে? এ ব্যাপারে প্রসিদ্ধ তিনটি মত আছে। একটি মত হলো, কোনো এক মানুষের অথবা কোনো একজনের ইন্ধনে তার স্ত্রী জাদা বিনতুল আশআস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়েছে। হতেই পারে কোনো একজনের প্ররোচনা এবং ষড়যন্ত্রের লিপ্ত হয়ে সে তার স্বামী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে শহীদ করেছে, হতে পারে। তবে কোনো এক ব্যক্তি, ওই ব্যক্তি কে ছিল তাও ইতিহাসের মধ্যে আলোচনা হয়েছে। কেউ কেউ উল্লেখ করেছে যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্ধনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাদা বিনতুল আশআস তাকে বিষ পান করিয়েছে। তবে সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে জড়িত কিনা ঐতিহাসিক এবং নির্ভরযোগ্য কিতাবপত্রে সুস্পষ্টভাবে লিখেছে। যেমন জাহাবীর ইমাম জাহাবী বলতেছে, হাযা শাইউন লা ইয়াসিহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বিষ পান করানোর জন্য ইন্ধন দিয়েছে, এই ধরনের কথা মোটেও সহি নয়। এই ধরনের কথা ভিত্তিহীন, তার কোনো ভিত্তি নেই। তাহজিবুত তাহজিব ৮ নম্বর খণ্ড ১২৭ নম্বর পৃষ্ঠা, সিয়ারু আলামিন নুবালা ৩ নম্বর খণ্ড ২৭৪ নম্বর পৃষ্ঠা। এভাবে আরো নির্ভরযোগ্য যাবতীয় কিতাব যদি আমরা তথ্যবহ বহুল ভাবে আমরা গবেষণা করি, খোঁজ করি, তাহলে প্রমাণ হয়ে যাবে যারা বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাদা বিনতুল আশআসকে ষড়যন্ত্র দিয়ে, ইন্ধন দিয়ে, চক্রান্ত করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, তার কোনো ভিত্তি নেই। অবশ্যই এটা আরেকটা নতুন ষড়যন্ত্রমূলক কথা। বিশেষ করে শিয়া এবং ভ্রান্ত মতবাদের লোকেরা এই ধরনের কথা সাহাবীকে গায়েল করার জন্য, সাহাবীকে দোষী করার জন্য
বিশেষ করে কাতেবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা শত্রু হিসাবে এই দুনিয়ায় কাজ করছে, তারা এই ধরনের ভুল তথ্য প্রকাশ করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বিষয়ে তার স্ত্রী জাদা বিনতে আশাসকে কে প্ররোচনা দিয়েছিল, কে সহযোগিতা দিয়েছিল, এই বিষয়ে 3 নম্বর একটা মত হলো ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ এই প্ররোচনা দিয়েছে। 3 নম্বর মত। এই মতের পক্ষে বা বিপক্ষে আমার নিজের পক্ষ থেকে কিছু না বলে আমি কয়েকটা উদ্ধৃতি দিতে চাই। এ বিষয়ে ইবনে কাসির, প্রখ্যাত ঐতিহাসিক, তার নির্ভরযোগ্য কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া 11 নম্বর খণ্ড 608 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, রাওয়া বাদুহুম আন্না ইয়াজিদ ইবনে মুআবিয়া, কেউ কেউ বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে মুআবিয়া বাসাইলা জাদা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাদার কাছে একটা পত্র পাঠিয়েছে, খবর পাঠিয়েছে, ইন সুম্মিল হাসানা, তুমি যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাতে পারো, আনা আতাজাওয়াজুকে বাদাহু, হাসানের মৃত্যুর পরে আমি তোমাকে বিবাহ করব। এই প্ররোচনা দেওয়ার কারণে ফাফালাত জাদা বিনতুল আশাস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে শহীদ করেছেন। ইবনে কাসিরের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া 11 নম্বর খণ্ড 608 নম্বর পৃষ্ঠা। অবশ্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর জাদাকে এজিদ বিবাহ করে নাই, বরং কি এজিদ বলেছে যে তার আগের স্বামীকে বিষ পান করিয়ে শহীদ করতে পারছে আরেকজনের ইন্ধনে, আমাকেও সে আরেকজনের ইন্ধনে শহীদ করতে পারবে, অতএব আমি তোমাকে বিবাহ করব না। প্রাসঙ্গিকতা। এই বর্ণনার মাধ্যমে, এই উদ্ধৃতির মাধ্যমে আমরা বলতে পারি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে ইয়াজিদের ভূমিকা অনেক ওতপ্রোতভাবে জড়িত ছিল। আরেকটা বিষয় এখানে প্রমাণ বহন করে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেন, আই ইউদফিনাহু ফি হুজরাতি আয়েশা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্রকারীদের কারণে, রাজনৈতিক চক্রান্তের কারণে, রাজনৈতিক ক্ষমতাবানদের কারণে দুনিয়ার বুকে থাকতে পারে নাই, তারা তাকে বিষ পান করিয়ে শহীদ করেছে, কিন্তু মৃত্যুর পরে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে কবরে শয়ন করতে পারে, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই প্রস্তাব দেওয়ার পরে ক্বালাত নাম ওয়া কিরামাতুন, অবশ্যই আমি এতে রাজি আছি এবং এটা আর একটা ভালো খবর এবং একটা সুবর্ণ সুযোগ, অতএব আমার পক্ষ থেকে কোনো রকমের আপত্তি নেই। কিন্তু ওই সময়ের যারা ক্ষমতায় ছিল, মারওয়ানের নির্দেশে এবং মদিনায় যিনি ওলি ছিলেন, গভর্নর ছিলেন, সাইদ ইবনুল আসের সহযোগিতায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দাফন করতে দেওয়া হয় নাই। কেন দাফন করতে দেওয়া হলো না, কেন বাধা দেওয়া হলো? যদি ইয়াজিদের ইন্ধন এখানে না থাকে, রাজনৈতিক ক্ষমতা এবং রাজনৈতিক ষড়যন্ত্র যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে যদি ইন্ধন বহন না করে, যদি ইন্ধন না থাকে, ষড়যন্ত্র চক্রান্ত যদি না থাকে, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত অনুযায়ী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাপন করার সুযোগ তারা কেন দেয়নি? এই প্রশ্নের উত্তর তাদেরকে অবশ্যই দিতে হবে। আর একটি দুর্বল হাদিস, এই বিষয়ে একটা হাদিস আছে, অবশ্য হাদিসটি দুর্বল, তারপরেও আমি এই হাদিসটি এই প্রেক্ষাপটে আলোচনা করার প্রয়োজন মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসতি, আমার উম্মতের কাজকর্ম, আমার উম্মতের সমস্ত নিয়ম নীতি, আদালত, ইনসাফ, ন্যায় পরায়ণতার ভিত্তিতে চলবে। হাত্তা ইয়াকুনা আউওয়ালা মান ইয়াসলিমুহু, সর্বপ্রথম এই আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতা যে ধূলিসাৎ করবে, রাজুলুম
মিন বনি উমাইয়া, বনি উমাইয়ার একজন মানুষ, ইউকালু লাহু ইয়াজিদ, তাকে ইয়াজিদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস 4টি সনদে বর্ণিত, অবশ্য সনদগুলো দুর্বল। আবু ইয়ালা তার মুসনাদে উল্লেখ করেছে, 2 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠা, দারুল মামুন দামেস্ক থেকে প্রকাশিত। এই হাদিসের ভিত্তিতেও প্রমাণ বহন করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে ইয়াজিদের চক্রান্ত, ইয়াজিদের ষড়যন্ত্র, ইয়াজিদের ইন্ধন থাকতে পারে। অতএব মুসলিম উম্মাহ এই বিষয়ে চিন্তা করতে পারে, এই সব উদ্ধৃতি থেকে ফলাফল গ্রহণ করতে পারে, প্রমাণ বহন করতে পারে। আমি এই বিষয়ে পরিপূর্ণ সমাধান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কীয় কিছু কথা বলে পরবর্তীতে ইনশাআল্লাহ বলবো।